খামারি না হয়েও দেশের পশু ব্যবসা নিয়ন্ত্রণে গড়ে তোলেন ভয়াবহ সিন্ডিকেট। কেউ বাধা দিলেই ঠুকে দিতেন মামলা। অনুমোদনহীন বিদেশি জাতের গরু আনতে কক্সবাজার, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলেন গোপন ডেরা। আলোচিত সাদেক এগ্রোর প্রতিষ্ঠাতা ইমরান আহমেদের এমন অপকর্মের তথ্য ও ভিডিও এসেছে আরটিভির হাতে। সাধারণ ব্যবসায়ী থেকে গরু মাফিয়া হয়ে ওঠার সে গল্প শোনাচ্ছেন সুমন তানভীর। বাংলাদেশে বিক্রি হয় 30 থেকে 60 হাজার টাকা কেজি। এটা পৃথিবীতে সবচেয়ে বড় জাতের ছাগল হিসেবে পরিচিত। শাহ ইমরান হোসেন কথাবার্তা আচরণে আভিজাত্যের ছাপ। কোরবানির ঈদে দেশবাসীকে উচ্চ বংশীয় গরু ছাগলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নিজের ব্যবসা সম্পর্কেও উচ্চ ধারণা দেন। তবে এসবের পেছনের গল্পটা অন্যরকম। দেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ হয়। থাইল্যান্ড থেকে অবৈধ পথে গরু এনে লালন পালন করা হতো কক্সবাজারের উখিয়া সীমান্তের এই ডেরায়, যেখানে আলোচিত ইমরানকেও তদারকি করতে দেখা যায়। শুধু ভিডিও নয়, ওই অঞ্চলে তার বিচরণের আরও ছবি আসে আরটিভির হাতে। বাইকে যার সঙ্গে দেখা যাচ্ছে, অভিযোগ আছে সেই হলিদা পালং ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল কায়েসকে দিয়েই গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সে অনুমতি না নিয়েই সে নানান চ্যানেলে সে গরু নিয়ে আসতেছে, বিক্রি করতেছে। এর মধ্যে স্পেশালি ব্রাহ্মাটা। মোহাম্মদপুরে খামার হলেও অবৈধ জাতের বেশিরভাগ গরুই উখিয়া থেকে পাঠিয়ে দেওয়া হতো নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। কাগজে কলমে নাসিরুল্লাহ ছোটন এর মালিক হলেও নিয়ন্ত্রণ ছিল ইমরানের হাতে, যেখানে গরুর শরীরে থাইল্যান্ডের মার্ক করা সিরিয়াল নম্বরও দেখা যায়। অথচ দেশে থাইল্যান্ড থেকে বৈধ পথে গরু আনার সুযোগ নেই। আরটিভির হাতে আসা নথি বলছে, আমদানির অনুমোদন না থাকলেও ইমরানের কথিত ব্যবসায়িক পার্টনার ছোটন থাই আমেরিকান ব্রাহ্মা বিডার্স অ্যাসোসিয়েশনের সদস্য হন। আর এ সুযোগেই প্রতি বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু চোরাই পথে দেশে ঢুকত। সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ইমরান। সাবেক আইজি বেনজির আহমেদ থেকে শুরু করে অনেকেই ছিলেন সে তালিকায়। সিন্ডিকেটের কাজে বাধা সৃষ্টি করলেই দেওয়া হতো মামলা। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের 16 নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা খারিজ হয়ে যাওয়া যেন তারই প্রমাণ। এত অভিযোগের পরও ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলল না প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। আমাদের গোসরে যখন আসবে আমরা সেটা কনফাইনমেন্টে নিয়ে আসবো। হ্যাঁ, মানে আপনারা দিনে আয়না এটা বীজ দিতেছে বা এটা আয়না করছে বা মানে এটাকে নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, ইমরানের ঘনিষ্ঠজনরা জানান, আগে আকাশপথে গরু আনলেও 2021 সালে ধরা পড়ার পর থেকে সীমান্তের চোরাই পথে গরু আনার সিন্ডিকেট গড়ে তোলেন ইমরান। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।